এই জগতে এইটুকু কথা, এই জগতে তিন প্রকার সাধু আছে, তিন প্রকার ভক্ত আছে। ধন্যবাদ বাবা, তোমরা কীর্তন করো না? বাহ, কয় প্রকারের সাধু বললাম বাবা? তিন প্রকার। কনিষ্ঠ, আর আছে মধ্যম, আর উত্তম। কয় প্রকার বললাম বাবা? কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। এই তিন প্রকারের ভক্ত। কনিষ্ঠ ভক্ত যারা, তারা নিজে ভজন করেন, আর কে ভজন করলো না করলো সেদিকে লক্ষ্য করেন। সংক্ষিপ্ত কথাটা আমরা বলবো। আর মধ্যম ভক্ত যারা, তারা ভজন করে, আর যারা ভজন করে না তাদের সঙ্গ করে না, তাদের স্পর্শ যায় না। তারা কাদের স্পর্শ যায়? তারা যায় তাদের সঙ্গ করে, যারা ভজন করে তাদের সঙ্গে যায়, তাদের পাশে বসে, তাদের সাথে কথা বলে, তাদের বাড়িতে যায়। কিন্তু যারা ভজন করে না তাদের সঙ্গ, এরা কারা? কোন ভক্ত? মধ্যম ভক্ত। আর উত্তম ভক্ত যারা, যারা উত্তম ভক্ত, তারা নিজেরা ভজন করে, তারা নিজেরা ভজন করে, আর চতুর্দিকে দেখে যারা ভজন করে না তাদের জন্য প্রাণ ভরে হাউতাস করে কাঁদে, হে গৌর, হে গোবিন্দ, তুমি ওদের কৃপা করো, ওদেরকে তোমার হরিনাম, ওদের মুখে তুমি কৃপা করে হরিনাম দিতে পারো। কয় প্রকার ভক্ত বললাম বাবা? কনিষ্ঠ ভক্ত যারা ভজন করে, আর মধ্যম ভক্ত ভজন করে, আর যারা ভজন করে তাদের সঙ্গ করে, কিন্তু যারা ভজন করে না তাদের সঙ্গ, তাদের পাশেও যায় না, তাদের ধারেও যায় না। আর উত্তম ভক্ত যারা, তারা নিজেরা ভজন করে আর কাঁদে, আর গৌর, ওদের মুখে কবে শুনবো তোমার গৌর নাম? ভগবানের কাছে প্রার্থনা করে। ওই মূর্খ যারা, মায়ার বন্ধনে আবদ্ধ যারা ভজন করে না, পতিত হয়ে আসে, তাদের জন্য কাঁদে। এরপর একটা সাধন বাবা, এই জগতে সাধুরা ছাড়া আমার মতো পাপলিষ্ট ব্যক্তির আর কোনো বন্ধু নাই। এই জন্য বলছিলাম কথাটা, যে বিনোদ বাবা আর মোরারি বাবা, তিনকড়ি গোস্বামী, মোরারি মুন্দার বাবা, এনাদের নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে মাথাটা নিতে। বিনোদ বাবার একটা কথা বলি, উত্তম ভক্ত কথা একটু পরে বলবো, এই কথা আমি যদি ভুলে যাই মনে করে দিন কোন ভক্ত কথা বলবো। তা বিনোদ বাবার একটা ছোট্ট একটা কথা বলি, সাধুর মহিমাটা কেমন। বিনোদ বাবার মুখে প্রসাদ দিচ্ছেন, 6 মাসে 7 মাসে প্রসাদ দিতে না ছেলে, তো মুখের প্রসাদ রান্না হয়ে গেছে, অন্নব্যঞ্জন রান্না হলো, ভগবানের ভোগ হবে। ভগবানের ভোগ দিয়ে বিনোদ বাবা তখন কয় মাস, ছেলের কয় মাসে প্রসাদ দেওয়া? 6 মাসে। ছেলে তখন বিনোদ বাবার বয়স 6 মাস। এখন ওনাকে প্রসাদ দেবেন, ঠিক এই মতো অবস্থায় কীর্তনাদি হচ্ছেন, ঠিক এই মতো অবস্থায় 6 জন সাধু আসলেন। সাধুর আসার সঙ্গে সঙ্গে বাবার পিতাশ্রী, মাতাশ্রী এবং পরিবারবর্গ সাধুদের খুব আপ্যায়ন করলেন, বসবার দিলেন, চরণ ধৌত করলেন, চরণামৃত নিলেন। বলছে, মা কিসের অনুষ্ঠান? তাহলে আমার এই ছেলের মুখে প্রসাদ। প্রসাদ ভাত না কিন্তু। বাবা আপনারা সাধু মানুষ, আপনারা কৃপা করেন। তার সাধুরাই প্রথমে কিন্তু প্রসাদ দিলেন বিনোদ বাবা। সাধুর কৃপাটার কথা বলছিল। সাধুরা বাবাকে প্রসাদ দিলেন, বিনোদ বাবাকে প্রসাদ দিয়ে আশীর্বাদ করছেন, মা তোর এই ছেলে এই জগতে একজন বিরাট সাধু হবে, পরম বৈষ্ণব হবে, জগৎ জীবের কল্যাণ করবে, তোর এই ছেলে একদিন। আশীর্বাদ করলেন।
কথা শুনলাম তো। আত্মীয় হলে কি বলতো, টাকা পয়সা হোক, গাড়ি বাড়ি হোক, আর ভক্তের চরণে প্রণাম করলে ভক্তরা কি বলে, কৃষ্ণ পদে সাধু করত। বিনোদ বাবা একদিন ওনার জীবনে তো উনি একদিন পাঠ করছিলেন, ওনার কথাটা উনি বলছিলেন যে আমি যখন বড় হলাম আমার মা বলে যে খোকা তুই একদিন সাধু হবি। কয়েকজন সাধু এসে তোকে আশীর্বাদ করলেন। তা উনি তখন চাকরি করতেন, ওনার পাঠটা 10-15 মিনিট উনি আলোচনা করলেন। কি বাবা কষ্ট হচ্ছে? তখন উনি বলছেন যে আমি যে সাধু হব আশীর্বাদ করেছেন সাধুরা, কই আমার তো সেরকম করার লক্ষণ টক্ষণ দেখছি না, আমার তো সাধু হওয়ার মতো কোনো মনোবৃত্তি নেই। উনি এই চিন্তা করছেন। তখন উনি এক বাড়িতে বাসা ভাড়া করে উনি চাকরি করতেন। ভগবত কি করতে পারে মানুষকে, ভাগবত নহ তুমি সাক্ষাৎ ভগবান। ওই যে বাড়িতে চাকরি করতেন তাকে পরে একটা গ্রন্থ পড়েছিল, তাই গ্রন্থকার নিয়ে পড়ে ওনার কিন্তু বিবেকের তালা খুলে গেল। স্পর্শ করলে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বাণী, এটা পাঠ করার সঙ্গে সঙ্গে ওনার বিবেকের তালা খুলে গেল। না চাকরি করবো না, সংসার করবো না, সংসার বন্ধনে আবদ্ধ হবো না। তারপরের দিনই ফেলাই দিয়ে হা গৌর গোবিন্দ বলতে বলতে চাই। মহাতের আশীর্বাদে, মহাতের কৃপা, সাধুর কৃপা। মনে করবেন মা, তোমার ছেলে যখন অন্নপ্রাশন হবে অন্তত 5 জন সাধু মুখে প্রসাদ দিয়ে আয়। আমার মহাপ্রভুর নির্দেশিত কথাগুলো সকলে মেলো। বাচ্চার মুখে কখনো ডাল ভাত দিও না, প্রসাদ অন্ন দিও, সাধুদের দ্বারাই কল্যাণ হলো। তো সাধু কয় প্রকার কথা বলছিলাম? উত্তম সাধুর কথা বলছিলাম। উত্তম সাধুর কথা বলতে হলে বিনোদ বাবার কথাটা মনে পড়ে গেল। উত্তম সাধুর লক্ষণ কি? নিজেরা ভজন করেন আর খাবে, তাদের জন্য। আমার মতো যারা বহির্মুখ, আমার মতো যারা কৃষ্ণকে ভুলে আছে তাদের জন্য, তাদের প্রাণটা সদা সর্বক্ষণ তাদের জন্যই কাঁদে। ভারতের, দক্ষিণ ভারতের রামানন্দ স্বামী মহারাজ, উনি শুনলেন গোষ্ঠীপূর্ণ নামে একজন সাধু, উনি সিদ্ধ মন্ত্র দীক্ষা দেন। কি মন্ত্র বাবা? সিদ্ধ মন্ত্র মানে ওই মন্ত্র যে একবার পাবে। সিদ্ধ মন্ত্র মানে কি? ওই মন্ত্র যেই পাবে, যে ব্যক্তি পাবে। কথা শুনছো তো মা? শুনছো তো? সিদ্ধ মন্ত্র যে ব্যক্তি পাবে, যার কানে যাবে, তার মোহবন্ধন মুক্ত হয়ে সংসার বন্ধন থাকবে না, সে অচিরাজ ভগবত ধামে চলে যাবে, যেই পাবে। তখন উনি চিন্তা করলেন, ওনার দীক্ষাগুরু বলেছিলেন যে রামানন্দ স্বামী মহারাজকে, যে বাবা তুমি শিক্ষা গুরু আশ্রিত হও। তখন উনি ওই গোষ্ঠীপূর্ণর কাছে উনি গিয়েছিলেন, যে দেখেন 10-15 জন 20 জন শিষ্য ওনার অঙ্গনে, ওনার আশ্রমে নিয়ে কৃষ্ণ কথা বলছেন। তখন উনি যেই প্রণাম করলেন, কে তুমি? পরিচয় কি? এখানে কেন এসেছ? গুরুদেব আপনি আমাকে কৃপা করে মন্ত্র দেন, বেরো এখান থেকে। তুমি আমাকে গুরুদেব বলছো, আমি তো তোমাকে শিষ্য গ্রহণ করিনি, শিষ্যত্ব করেনি, তাহলে তুমি গুরুদেব বলছো কেন? বেরো এখান থেকে। রামানন্দ স্বামী মহারাজ বললেন, প্রভু আপনি আমাকে শিষ্যত্ব গ্রহণ করেননি, কিন্তু আমি যখন আপনার কাছে এসেছি তখন আমি আপনাকে গুরু বরণ করে অঙ্গীকার করে আমি এসেছি যে আপনি আমার গুরুদেব। বাবা এখনকার মতো শিষ্য না, গুরুদেব যদি বলে তোর মন্ত্র দেবো না, দাও না দাও, আর একজনের কাছে চলে গেল, বেরো এখান থেকে। বিরত করছেন যিনি, কিন্তু উনি আছেন গোষ্ঠীপূর্ণ।
আর যিনি বেরিয়ে যাচ্ছেন ওনার গুরুদেব, দীক্ষা নেননি তবু গুরু বলে অঙ্গীকার করেছে তো, তাহলে বেরিয়ে যাচ্ছে, বলছে বেরো। এখানে তোমার সনাতন দাসের পদে কি আছে? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস। সনাতন গেয়েছেন না? অবশ্যই হয়, তার বর্জ্য আমি নয়। তাহলে গুরুদেব যখন বেরিয়ে যেতে বলছেন বেরো এখান থেকে, তো আমার পালন করতে হবে। আর উনি চলে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, আবার আসছেন, আবার যাচ্ছেন, আবার আসছেন, এইভাবে 18 বার ওনাকে তাড়িয়ে দিয়েছেন। কয়বার বললাম মা? 18 বার এখান থেকে তাড়িয়ে দিয়েছেন গোষ্ঠীপূর্ণ রামানন্দ স্বামী মহারাজকে। এবার 19 বার এবার আসছেন রামানন্দ দক্ষিণ ভারতের স্বামী মহারাজ। উনি বলছেন আমার গুরুদেব আমাকে শিষ্যত্ব, কথা কি শুনছে একটু, আমার শিষ্যত্ব গ্রহণ না করতে পারেন, কিন্তু আমি তো গুরু বলে তাকে হৃদয় পালন করেছি, আমাকে যতবার প্রত্যাখ্যান করবে আমি ততবারই গেল। 19 বার এবার যখন এসেছেন তখন গোষ্ঠীপূর্ণ বললেন বেটা 18 দিন তোর সাথে আমার যুদ্ধ হলো, 18 বার তোকে প্রত্যাখ্যান করলাম, তা আমি আজকে তোর কাছে হেরে গেলাম। বাবা ভক্ত আর ভগবানের যুদ্ধ হলে ভগবানই হেরে যান, এটা তো জগতের খেলা। তোর কাছে আমি হেরে গেলাম। জন উত্তম ভক্ত কথা বলছি কিন্তু, আর তাকে মনে আছে উত্তম ভক্ত নিজে ভজন করে আর জগৎ জীবের জন্য কাঁদে। রামানন্দ স্বামী মহারাজকে চান করতে বললেন, চান করে আসলেন। গোষ্ঠীপূর্ণ তার কানে সিদ্ধমন্ত্রের মহিমাটা কীর্তন করেছি, যে পাবে সেই আর তার জন্ম মৃত্যু হয় না। আর যদিও জন্ম হয় সে দুর্লভ কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হয়ে সে ভজন করে জগৎকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে যদি হয়। এবার যখন দীক্ষা দিবেন ওটা ওটা বন্ধ করে রাখুন, আলাই বলো যে 1 ঘন্টা পরে। তখন গোষ্ঠীপূর্ণ বলছেন রামানন্দ শোনো, তুমি আগে আমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, এই সিদ্ধ মন্ত্র আমি তোমাকে দিব, কিন্তু এই মন্ত্র তুমি পেয়ে যাকে তাকে দিতে পারবে না। আমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করে, তোমার গুরু বাক্য। আর এ যদি ব্যতিক্রম করো, তুমি আমার কাছ থেকে সিদ্ধ মন্ত্র নিয়ে তুমি যদি বাক্য লঙ্ঘন করো, তাহলে তোমার অনন্তকাল নরক ভোগ করতে হবে। কতকাল? আমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি এই মন্ত্র তোমাকে দিলাম, শুধু তুমি জপ করবে, আর পাত্র যদি কখনো পাও তাকে দেবে, কিন্তু অপাত্রকে। উত্তম ভক্ত কথা মনে থাকে কেন বলুন? জীবের জন্য কাঁদে। রামানুজ স্বামী মহারাজ গুরুদেবের চরণে হাত দিলেন, দিয়ে বললেন গুরুদেব আপনি আমাকে সিদ্ধমন্ত্র দেন, আমি আপনার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি পাত্র আর অপাত্র বিচার করে না দেয়, অপাত্রকে দেয় যদি, আমি স্বীকার করলাম আপনার চরণে হাত দিয়ে অনন্তকাল আমি নরক ভোগ করুন। ঠিক আছে তো কথা? কতকাল? কোনো গুণাগাথা নেই, আপনি আমাকে সিদ্ধমন্ত্র দেন। গোষ্ঠীপূর্ণ গুরুদেবের নাম, উনি যখন মন্ত্র দিলেন, প্রতিশ্রুতি করার পরে মন্ত্র দিলেন, দেওয়ার পরে বলেন বাবা তুমি এইবার সিদ্ধ মন্ত্র তুমি পেয়েছো, এবার তুমি তোমার স্থানে গমন করো, তবে মনে থাকে যেন। গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবের চরণ ধুলি মাথায় নিয়ে গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে উনি গৃহে ফেললেন। ফিরে এসেই বিরাট এক দীপন্তর মাঠ, ওনার যে সঙ্গী ছিলেন তাদের বললেন এই চতুর্দিকে ঝাড়া দিয়ে দাও, আগামীকাল সকাল থেকে সূর্যোদয় পর্যন্ত সিদ্ধ মন্ত্র দীক্ষা দেওয়া হবে। কি দীক্ষা দেওয়া হবে? কি মন্ত্র? সিদ্ধ মন্ত্র। যে আসবে আমি তাকেই দীক্ষা দিব।
কোন পাত্র অপাত্র বিচার করবে না। প্রতিজ্ঞা কি ছিল? যাকে তাকে ধারা দিলেন কাদের জন্য? তোমরা যারা আছো সংসার মহাবন্ধনে, তোমরা এখানে আসো, আমি বিচার করব না, প্রত্যেকের সিদ্ধামন্ত্র দেব। লাইন দিয়ে দীক্ষা দিচ্ছেন, সকলের কারণে লাইন দিয়ে দীক্ষা দিচ্ছেন। হাজার হাজার ব্যক্তি দীক্ষা নিচ্ছেন, সকলের লোভ দীক্ষা পেলে সংসার যন্ত্রণার ভোগ করতে হবে না, সংসার মহবন্দনার ভোগ করতে হবে না, সকলেই আমরা ভগবত ধামে চলে যেতে হবে। ভক্তবাদ ভক্তি করে সকলেই দীক্ষা নিচ্ছেন। কোনো এক ব্যক্তি ছুটি গিয়ে রামানুজ স্বামী গুরুদেব গোষ্ঠীপূর্ণকে বললেন, প্রভু কালকে আপনি যাকে প্রতিজ্ঞা করে দীক্ষা দিলেন যে পাত্র অপাত্র বিচার না করে দীক্ষা দিবি না, যদি দিস তাহলে অনন্তকাল আপনার সেই শিষ্য রামানন্দ স্বামী মহারাজ দেখেন কোথায় পাত্র কোথায় অপাত্র, গ্রামের লোক দেশের লোক সব দাঁড়া দিয়ে লাইন করে দাঁড়ায় দীক্ষা দিচ্ছেন। কথা কি শুনছি? মা উত্তম ভক্ত কথা শুনছি, কনিষ্ঠ ভক্তের কথা শুনলাম, মধ্যম ভক্তের কথা শুনলাম। গুরুদেব তখন গোষ্ঠীপূর্ণ একটা লাঠি নিয়ে দুর্বাসা মুনির মতো চক্ষু এরকম বড় লাল টকটক করছে, চক্ষু দিয়ে রক্ত ঝরছে। মরিখা, কালকে তুই আমার সামনে আমাকে আমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করে সিদ্ধ মন্ত্র নিয়ে আসলি, আর বলে আসলি এই সিদ্ধ মন্ত্র আমি যাকে তাকে দেব না, বিচার করে দেব, পাত্র ছাড়া অপাত্রকে দেব না। আর আজকে তুই পাত্র নেই অপাত্র নেই সকলকে লাইন দিয়ে দীক্ষা দিচ্ছি। তোর কি মনে আছে তোর অনন্ত কোটি নরকে থাকতে হবে? গুরুদেবকে দেখার সঙ্গে সঙ্গে পড়েছেন গুরুদেবের চরণে, গুরুদেবকে দর্শন করার সঙ্গে সঙ্গে দণ্ডবাদ, মানে লাঠির মতো পড়ে যেতে হবে, দণ্ডবাদ করবেন। বাবা করে না করে এসেছেন, তোর মনে নেই অনন্তকাল নরক ভোগ করতে হবে তোর? এই পাত্র অপাত্র সবাইকে দীক্ষা দিচ্ছেন, তোর কি অনন্তকাল নরক ভোগের কথা মনে নেই? গুরুদেব আছে, আমি অপাত্রের দীক্ষা দিলে আমার অনন্তকাল নরকে যেতে হবে, সেটা আমার মনে আছে, সে চিন্তাও আমার আছে। দিচ্ছিস কেন? হে গুরুদেব আমি এই জন্য দিচ্ছি, সকলেই যদি ভগবত ধামে যে আমি যদি নরকে থাকি অনন্তকাল, তাতে আমার দুঃখ নেই, আমি অনন্তকাল নরকে থাকবো। হে গুরুদেব সকলেই উদ্ধার হয়ে চলে যাক, আমি নরকে পড়ে কাঁদবো আর নরক পড়ে নরক যন্ত্রণা ভোগ করবো, সকলেই উদ্ধার হয়ে যাক। উত্তম ভক্তর লক্ষণ আমি পতিত হয়ে পড়ে থাকি, জগৎ সকলে উদ্ধার হয়ে যায়, উত্তম হইয়া ভজি আমার গৌর চরণ। আচ্ছা এটা এখানে রাখেন, আমার গৌরহরির কথাটা একটু শুনুন বাবা, কথা কি মনে থাকবে? উত্তম ভক্ত এটা কোথাও ভাবলে বাবা, সাধুদের কথা ভাবলে, সাধুদের কথা চিন্তা করলে, জগাই মাথাকে নিত্যানন্দ মেরেছে, তাই আমার গৌর হরি জগাই মাথার বাড়িতে গিয়ে সুদর্শনকে ডাকছেন। কার বাড়ি গেলেন? সাধু বাড়ি গেলেন। জগাই মাথা কি সাধু? সুদর্শনকে ডাকছেন। নিত্যানন্দ বলছেন, প্রভু সুদর্শন ডাকছেন কেন? এবার তো আপনি অস্ত্র বিশ্রাম দিয়েছেন, তাহলে তোমার অঙ্গে আঘাত করেছে, ওই সুদর্শন দেহ শেষ করবো। ও মহাপাপী, ওর পুণ্য লেশ নেই। নিত্যানন্দ তখন ছুটি গিয়ে জগাই মাতাকে পিছনে রেখে সামনে দাঁড়ালেন, মারতে হয় যদি আমারে মারো প্রভু, জগাই মাতাইকে মারতে দেব না। পতিতের বন্ধু নিতাই, অধমের বন্ধু নিতাই। ওরে এ জগতে যদি পতিতের বন্ধু কেউ থাকে, আমার দয়াল নিতাই আছে, প্রাণ ধরে নিতাইকে স্মরণ করো। আমি জগাইকে মারতে দেব না। তুমি যদি ওরে ক্ষমা না করো, তাহলে আমার জন্মের থেকে এ পর্যন্ত যত শক্তি যত পুণ্য আমি ওরে দিলাম, তুমি এইবার ক্ষমা করো। কি আছে?
নিতাই ছাড়া, সাধু ছাড়া। আরে সাধুরাই নিতাই আর নিতাই সাধু এই জগতে। বাবা রাস্তা তুমি মোটরসাইকেলে যাচ্ছ, বাইসাইকেলে যাচ্ছ, বাসা ট্রেনের কথা বলছে না। দেখো যদি এক সাধু যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, আমি এক মহাত্মা বলেছিলেন সাধু হেঁটে যাচ্ছে, তুমি ওখানে মোটরসাইকেলটা ব্রেক করো, পড়ে গেলে তো তোমার দাঁড়াতে হতো। মোটরসাইকেল ওখানে ব্রেক করে, বাইসাইকেলটা ব্রেক করে ওখানে দাঁড়ান। সাধু বাবাকে ধন্যবাদ করে হেঁটে যাচ্ছে, সাধু হ্যাঁ যাচ্ছে তো। এখান থেকে কত দূর যাবেন? তাহলে 2 কিলো পর। তারপরে বাসে উঠুন, পকেটেতে 10 টাকা বের করে সাধুকে একটা ভ্যানে তুলে দিয়ে, সাধুর 2 কিলো রাস্তা তুমি আগিয়ে দাও। কয় টাকা দিই? মহাজন এই কথাটা বলেছিল, নারায়ণ সাধুকে তুমি 2 কিলো পথ এগিয়ে দাও ওই 10 টাকা দিয়ে। আর তোমার যেদিন এই দেহ ছেড়ে চলে যেতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল তোমার কত দূর যেতে হবে, ওই যে তোমার অজানা পথে হাঁটতে হবে, ওই 10 টাকার পথ যদি সাধুকে আগিয়ে দাও, ওই সাধুর কৃপা তোমার সঙ্গে এসে অনন্তকালের পথ তোমাকে আগিয়ে দেবে। অনন্তকালের পথ তোমার আগিয়ে দেবে, যে অনন্তকাল ধরে হেঁটেও তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। হয়তো যেতে যেতে তোমার আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, এইভাবে বাধা পড়বে, তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। কিন্তু সাধুর এই 10 টাকার পথ, সাধুর কৃপা তোমার সঙ্গে এসে দাঁড়াবে। কোথায় যাচ্ছ? আমি তোমাকে সঙ্গেই করে তোমার খাবার খাবে নিয়ে যাবো। সাধুর কথাটা আমাকে, এই কথাটা আমি ভুলতে পারি না। এটাও তো সাধু সেবা বলে, এটাও সাধু সেবা দিয়ে সাধুর কৃপা লাভ করা হয়। আমাকে বলছিলেন যে নারায়ণ বাসে যাচ্ছ, তুমি একটা সিট পেয়েছো, দেখছো দেখছো এক মহাত্মা দাঁড়িয়ে আছে, সিট পাই নাই, তুমি সিটটা তাকে দাও, তাকে বসাও, সে বসবে, তুমি দাঁড়িয়ে যাবে। সাধুর কথা বলছি বাবা, সাধু সেবার কথা বলছি। কিন্তু তুমি দাঁড়িয়ে যাবে আর ওই সাধু বসে যাবে, কিন্তু তুমি দাঁড়িয়ে যেয়ে যে কষ্ট ভাব করবে আর সাধু বসে থেকে তার সাথে ডবল কষ্ট পাবে। সে কিন্তু তোমার দাঁড়ানো দেখে তার ভিতরে কষ্ট হবে যে আমি বসে যাচ্ছি, ছেলেটা দাঁড়াই যাচ্ছে। আর ওই কষ্টের ভিতরে ওই সাধু নিতার থেকে এমন এক আশীর্বাদ প্রতিপালন হবে, সেই আশীর্বাদে তোমার ভগবতকে বলা হয়ে জন্মের জন্মেই তুমি ভগবতকে লাভ করবে। এইটুকু করো, তোমার সিটটা ছেড়ে দাও, সাধুকে বসাও। সাধু সেবা, বাড়ি আসলাম সাধুরে ডাল ভাত খাওয়াতাম, এটা না, এটা আমার সাধু সেবা, এটা অবৈষ্ণব সেবা। কড়া বেশি আর 2টো, তাহলে এ পথ থাক, তাহলে এ পথ থাকবো না, তাহলে এ পথ থাক। কিংবা গরম রাজ্যে বাবাদের খুব কষ্ট হচ্ছে, আর 10 মিনিট কি আল্লাহ। আচ্ছা বিদেহী পিতামাতা, আমার জীবন বাবার পিতাশ্রী মাতাশ্রী মাতা বাবা, 12 মাসই তো আমরা পিতামাতার ওই নির্যান করি। তা পিতা মাতা কে, তাকে একটু আমরা চিনি, একটু 2টো কথা বলি বাবা। পরীক্ষিত মহারাজ যখন, বাবা একটু খেয়াল করে শোনো না বাবা, আপনারা পিছন বেরিয়ে শুনতে কষ্ট হচ্ছে? বাবা তুমি কখন আইছো? আসেন, আচ্ছা বসুন। তা পরীক্ষিত মহারাজ মা বাবার কথা বলছে, এই যে হরি কথা আছে, এতেও কিন্তু পিতামাতার উদ্ধার হয়ে যাচ্ছে। তবে প্রথম বার্ষিক একটু নির্যান করতে হয়, করতেই হয়, বাধ্যতামূলক। পিতামাতার কথাটা বলছি। পরীক্ষিত মহারাজ যখন অভিশাপের কথা শ্রবণ করলেন, অভিশাপের কথা শ্রবণ করে মাকে প্রণাম করে বলেন, মা আমি অভিশপ্ত দেহ নিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি, মা তুমি আশীর্বাদ করো। মা আশীর্বাদ করলেন, গঙ্গার ঘাটে যাচ্ছেন, মাকে প্রণাম করে যাচ্ছেন। এই 20, 30, 25 পা যখন অগ্রসর হয়েছেন, পিছন থেকে ডাকছেন, বাবা পরীক্ষিত
পরীক্ষিতের হৃদয়টা বিগলিত হয়ে গেল, পিছনের দিক তাকালেন, আগে চাই পিছে ভালো যদি ডাকে পড়েছি আমরা। পরীক্ষিতের প্রেম হচ্ছে বিগলিত হলো, মা ডেকেছে, নিশ্চয়ই আমার এই যাত্রা মঙ্গল, এই যাত্রা আমার মঙ্গল হবেই। যদিও অভিশপ্ত যে নিয়ে আমি যাচ্ছি, আমি এক ঋষিকে অবজ্ঞা করেছি, তার গলায় একটা মরা সর্প যোগের দিয়েছি, আমি দেশের রাজা, শশাকার পৃথিবীর রাজা, আরে আমি একটা গর্হিত কাজ করলাম, আমার তো শুভগতি হওয়ার কোনো কথা নেই। আমি গঙ্গার কুলে যাচ্ছি, তক্ষকাশে আমাকে দংশন করবে, আমাকে কামড়াবে, আর গঙ্গার জলে আমার দেহটা পতিত হবে, এই মনে করে যাচ্ছি, এছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু মা যখন ডেকেছে, কথা কি মনে হচ্ছে? আগের চাই পিছিয়ে ভালো যদি ডাকি। ফিরে এসে মাকে প্রণাম করলেন, মা সর্বঙ্গ হাত দিলেন, আশীর্বাদ করলেন, যাও বাবা। আমি আশীর্বাদ করলাম, মাতৃগর্ভে তোমাকে, তুমি যখন ভ্রণরূপী ছেলে, আমার গর্ভে তুমি যখন ভ্রণরূপী ছেলে ছোট, সেদিন অশ্বত্থমা তোমাকে বধ করার জন্য ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিল। ব্রহ্মবাণ অগ্নিজুয়াল লেলিহান বিস্তার করে, লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আসছে, আমার ঘরের ভিতরে প্রবেশ করতে তোকে পোড়াই মারবে। আমি তখন প্রাণ ধরে ডেকেছিলাম গোবিন্দকে, হে গোবিন্দ, তুমি আমার গর্ভের এই পঞ্চ পাণ্ডবের শেষ প্রদীপ গর্ভে রয়েছে, এই প্রদীপটুকু তুমি নিভাই দিও না, এই শেষ প্রদীপটা যেন প্রজ্বলিত থাকে, তুমি নিভাই দিও না গোবিন্দ। পরীক্ষিত সেদিন সেই গোবিন্দ আমার গর্ভবাসে প্রবেশ করে তোকে রক্ষা করেছিল, ঠিক কিনা কথা? আজ আমি তোর আশীর্বাদ করলাম, যা পুত্র তুই গঙ্গার কোলে যা। যে গোবিন্দ তোর সেদিন রক্ষা করেছিল, সেই গোবিন্দ আজও তোকে রক্ষা করবে, তোকে কৃপা করবে। আগে চাই পিছিয়ে ভালো যদি ডাকে মা। বাবা মায়ের কথা বললে তাই মনে পড়লো, কালকে রামের অভিষেক, রাম রাজা হবে। সংক্ষিপ্ত কথা বলছি, 10 মিনিট কথা বলছি। কালকে রামের অভিষেক, রাম রাজা হবে। প্রজাবর্গরা খুব আনন্দ, রাজমহলে খুব আনন্দ। যে কথাটা আমরা সারা জীবন শুনে আসছি, তার কি ব্যতিক্রম কথা আমরা আস্বাদন করবো। রামকে সবসময় ভালোবাসতেন কৈকেয়ী। রাম কার গর্ভের সন্তান? কৌশল্যা। আর রামকে সবসময় ভালোবাসতেন কৈকেয়ী। কৈকেয়ী রামকে খাওয়াবে, রামকে শোয়াবে, রামের পাশে বসবে কৈকেয়ী। কালকে রামের অভিষেক, কৈকেয়ী সরজ নদীর পাশে, নদীর কূলে বিরাট একটা পুষ্পোদ্যান, বিভিন্ন ফুল, পুষ্পোদ্যানে ভ্রমর গুনগুন করছে আর হাত দিচ্ছে, কোন ফুলের মালা গেঁথে কাল আমি রামকে গলায় পরাবো, রাম রাজা হবে, আমার রাম রাজা হবে, সকল প্রজারা আমার রামকে আশীর্বাদ করবে, রজত কাঞ্চন খচিত সিংহাসনে বসবে আমার রাম। তার রাম? কৌশল্যা বলছে না, কৈকেয়ী বলছে। ফল দেখছে, কোন ফুলের মালা গাঁথবো তুলে, কালকে আমার রামের অভিষেক হবে, আমার রাম এই দেশের রাজা হবে। ফুল হাত দিচ্ছে, এই ফুল নাই ফুল, এই ফুল নাই ফুল। মায়ের বড় ইচ্ছা আমার রাম রাজা হবে। হঠাৎ করে বৃক্ষ ডালে দুটি পাখি কথোপকথন করছে, কিন্তু যারা জাতিস্বর তারা কিন্তু পশু পাখি জীব, এদের কথা বোঝে। যেমন অর্জুন জাতিস্বর ছিলেন, কৈকেয়ী জাতিস্বর ছিলেন, বেদব্যাস জাতিস্বর ছিলেন। তো কৈকেয়ী দুটো পাখি কথাবার্তা বলছেন, একটা পাখি আরেকটা পাখিকে বলছেন, শোন, কালকে রামের মৃত্যু হবে। কার? কালকে রামের মৃত্যু হবে। কারণ বহুদিনের এক আশীর্বাদ আছে এই রাজার, এই রাজ সিংহাসনে।
সেই দিনটা কালকের থেকে 14 বছর পর্যন্ত সময়। কালকে থেকে কয় বছর? কালকের থেকে 14 বছরের ভিতরে যে ওই সিংহাসনে বসবে তার মৃত্যু হবে। তাই এ রাজ্যে আমরা থাকবো না। যে রাজ্যে রামের মৃত্যু হবে, রামের মতো যে ব্যক্তির এই সিংহাসনে বসলে মৃত্যু হবে, তাই বলছে সব এ রাজ্যে আমরা থাকবো। পাখিদের বলছেন শুনলেন কে? পাখিদের কীর্তন করছেন শুনলেন কে? কয়েকদিন। আচ্ছা আমরা বলি যে কই ছেলে ভরত 14 বছর রাম বনে থাকবে, আর আমার ছেলে কয় বছর রাজত্ব করবে? তাহলে তাই যদি হয়, রামকে যদি বনে পাঠাতে হয় শত্রু মনে করে, তাহলে সারা জীবন আমার ছেলে ভরত রাজা থাকবে। আমার কথাটা একটু খেয়াল করেন। কই এসে ঘরে দরজা দিলেন, শুয়ে পড়লেন। কালকে আনন্দের দিন, রাম অভিষেক হবে, রাম রাজা হবে। কই কেন দরজা দিয়ে ডুবতে রয়েছেন? কোনো কায়দায় কেউ দরজা বলতে পারে না। রাম যে বলছেন, মা কালকে আমার অভিষেক, আমি রাজ্যের রাজা হব, সিংহাসনে বলুন, তুমি দরজা খোলো। মায়ের কোনো কথা নেই। তারপরে দশরথ গেলেন, শুনছো তো কথাগুলো? মায়ের কথা উৎস তাই শোনো। দশরথ গিয়ে বলছেন, কই ঘর দরজা খোলো, কি হয়েছে তোমার বলো? আমার রামের কালকে অভিষেক হবে, রাজা হবে, তুমি দরজা বন্ধ করলে। কই তখন দরজা করলেন। রাজা দশরথ ঘরে ঢুকলেন। রাজার খুব অত্যন্ত প্রিয় নারী কিন্তু কই। তখন রাজাকে বলছেন, শোনো, কালকে রামের অভিষেক হবে, কিন্তু তুমি দুটো বর দিতে চেয়েছিল আমাকে। কথাটা মনে আছে আমাদের? রাজা কয়টা বর দিতে চেয়েছিল? তুমি দুটো বর দিতে চেয়েছিলে আমাকে একদিন। সে কথা বলছে না, তুমি দুটি বর আমাকে দিতে চেয়েছিলে আমাকে, সেই বর দুটি আমাকে আজকে দিতে হবে। কেন দুদিন পরে নিলে হয় না? আমাকে আজকে দিতে হবে। বলো তোমার কি বর? তো আমার প্রথম বর, আমার প্রথম বর দিতে হবে, রামকে 14 বছর বনে রাখতে হবে। কয় বছর? আমার ছেলে ভরতকে রাজ সিংহাসন দিতে হবে। আচ্ছা যদি রামকে সত্যি বনবাসে পাঠানো নিশ্চয়, সারা জীবন পাঠাই দিই, সারা জীবন মনে থাকা আমার ছেলে সারা জীবন রাজত্ব করুক, শত্রু তাই যদি সে করে, তাহলে এর কথা বলতেন কেন 14 বছর কেন? না, পাখিটা বলেছে 14 বছর কালকের থেকে শুরু হবে, এর ভিতরে যে সিংহাসন বসবে। কই ইচ্ছা, তার মনের বাসনা আমার পুত্র ভরত মারা যাক, কিন্তু আমার রাম যেন বেঁচে থাকে, আমার রাম পৃথিবীতে বেঁচে থাকুক। আমরা কিন্তু একটা ব্যতিক্রম ভাবে মনে করি। কি মনে করি? আমরা নাটকও শুনি, সিনেমা দেখি, মন্ত্রণার কুমন্ত্রণায় কই ভরতকে সিংহাসন। আচ্ছা ভরতকে বইছিল সিংহাসন? কত ত্যাগী মায়েরা, কত ত্যাগী, কইর মতো ত্যাগী মা দেখা যায়। ভরত যদি সিংহাসন করবে বলুন, মিথ্যাকে বলবে বলুন, সারা জীবন করি, এরা 14 বছর থাকে এরা, আর আমার ছেলে 14 বছর কেন? এটা তত্ত্ব আর একটা তথ্য। আমরা তত্ত্বটা খবর রাখি না। সংক্ষেপে শুনছি তো, রাজা দশরথ কত কান্নাকাটি করলেন, কত দুঃখ প্রকাশ করলেন, কিন্তু কই যে হৃদয়টা ফেটে যাচ্ছে এটা কিন্তু প্রকাশ করে নাই। রাম যখন বনে যাবেন, মা, মাতৃভক্তির কথা বলছি, আমার মা যদি এরকম হতো, ওই রকম মা যদি আমি কোনো পথে যেতাম, মা তুই আমাকে বনে যেতে বলেছিস, মা সারা জীবন তুই তো আমাকে নাওয়াজ খাওয়াস, আমি তোকে প্রণাম করতে এসেছি, মা আশীর্বাদ কর, মা তোর আশীর্বাদের জন্য আমি বনে যেতে পারি, বনের থেকে আমি ফিরে আসতে পারি, তোর কল্যাণ হোক। কি আশীর্বাদ করলেন? পিতামাতা জানে এমন আশীর্বাদ করে না, মনে রাখবেন যে তোর মনোবাসনা পূর্ণ হোক, এই আশীর্বাদ জন্য কেউ কাউকে দেবেন না।
মার কাছে আমি যাই, আশীর্বাদ চাচ্ছি, বাবার কাছে আশীর্বাদ চাচ্ছি, গুরুদেবের কাছে আশীর্বাদ চাচ্ছি, সাধুর কাছে আশীর্বাদ চাচ্ছি। যদি বলে তোর মনোবাসনা পূর্ণ হোক, আমার মনে তো এমন বাসনাও থাকতে পারে, পরে বউটা বের করে নিয়ে যাবো, ওর গলায় ছুরি দেবো, ও মুসলমানের মেয়ে বিয়ে করবো, হতেও তো পারে। একটা দৃষ্টান্তমূলক কথা বলছি, এখন যা বর্তমান হচ্ছে কি বাবা। এই জন্য বলতে হবে, হয় বলবেন তোর কল্যাণ হোক, নাই হলে বলতে হবে কৃষ্ণবাদের মতে মা আশীর্বাদ করবে। রাম কি ব্যথা, কত ব্যথা বুকে চেপে বললেন রাম তোর কল্যাণ হোক। বনে চলে গেলেন। রাম লক্ষ্মণ সীতা কয় বছর ছিলেন? 14 বছর পরে যখন ফিরে আসেন সেদিন দীপাবলির দিন। মাতৃভক্তির কথাটা বলছি। দীপাবলির দিন রাম 14 বছর বনবাস থেকে ফিরে আসলেন অযোধ্যায়, সকলেই জানলেন। কথাটা সংক্ষিপ্ত বলছি, তো মাতৃভক্তির কথাটা অতদূর বলতে গেলে তো। 14 বছর বনে থেকে রাম ফিরে এসছেন। রাজপ্রাসাদে খুব আনন্দ, প্রজাদের আনন্দ উল্লাস। যখন অঙ্গনে এসে জানালেন রাম, আগে রাম, তারপরে সীতা, তারপরে লক্ষ্মণ। দাঁড়িয়ে দেখে রাম একটা সুন্দর একটা ডালা, বিবিধ সুন্দর পুষ্পের মালা, আশীর্বাদের মালা নিয়ে, চন্দনে সিক্ত মালা, ধান দুর্বা নিয়ে মা কৌশল্যা সুমিত্রা দাঁড়িয়ে আছে। কৌশল্যা সুমিত্রাকে দেখছি, আমার মা কই কই করে যে আমাকে বনে পাঠাবে। আমি বনে গিয়ে কত সাধু দর্শন করলাম, আমি বনে গিয়ে কত সাধুর আশীর্বাদে পুষ্ট হয়ে ফিরে আসলাম। আমি বনে গিয়ে অনসূয়া মা আশীর্বাদ করেছিলেন আমার সীতাকে, মা সীতা তোরে একটা দুর্ভাঘাস দিলাম, তোরা তো বনে বনে ঘুরছিস, এমন কোন শত্রু নেই জগতে এই দুর্ভাঘাসটা তোর কাছে থাকতে কেউ তোকে স্পর্শ করতে। রাবণও পারেনি। কিন্তু রাবণ যখন সীতার কাছে গিয়েছিলেন দুর্ভাঘাস স্পর্শ করে নেন, রাবণ মাথা নিচু। সেই মাকে দেখছি না তো আশীর্বাদের মালা নিয়ে কৌশল্যা সুমিত্রা দাঁড়িয়ে। হঠাৎ করে কানের ভিতরে শব্দ আসলো, গুনগুন করে কান্না। কৌশল্যা মায়ের যে ঘরটা দরজা বন্ধ, শুধুটা কান্নার ধ্বনি শুনে আসলো, ছুটে আসলো। রাম ছুটে গেল মায়ের কাছে না গিয়ে, অঙ্গনের সুমিত্রা কৌশল্যার কাছে না গিয়ে ওই ঘরের কাছে গিয়ে কলা লাগছে, মা মা দরজা খোল মা, তোর রাম ফিরে এসেছে। কার রাম? এই যে তত্ত্বগুলো যদি আমরা জানতাম, অভিধানটা দেখো, মা দরজা খোল, তোর রাম ফিরে এসেছে, দরজা খুলবি না মা। রাম চলে গেছে বনবাসে, কই কই পান ধরে কাঁদছেন, রাম আর কখনো আমারে মা বলে ডাকবে মা। আমি যাকে বনে পাঠাইছি, কেন পাঠাইছে জগতে আর কেউ জানে না। আর রাম ফিরে আসে, কখনো আমাকে মা বলে ডাকবে না। রাম আমার হাতে আর কোনোদিন খাবে না। সেই রাম বলছেন, মা দরজা খোল, তোর রাম ফিরে এসেছে। কই কই কোন দরজা খুলে রামকে পাতাকে ধরে বলছেন, রাম আমাকে মা বলে ডাকতে পারলি তুমি? আমাকে মা বলে ডাকতে পারলি? 14টা বছর তোকে বনবাসে কাটাইছি, 14টা বছর তোর রাজ্য সুখ ভোগ করতে দেয় নাই। মা তুমি ওই কথা বলছো? তুমি আমাকে বনে পাঠাই আমার কত কি করেছে জানো মা? কত সাধুর দর্শন, কত মহর্ষি দর্শন, কত যোগী দর্শন, কত দেবর্ষি দর্শন। মা তোমার আশীর্বাদে আমি বনে গিয়ে 14 বছর ভিতরে যে সাধুদের আশীর্বাদের ডালা মাথায় নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছি মা, তুমি জানো না? আমার মা কৌশল্যা তো রাজ্যে রাখতে চাইছিল, কিন্তু তুমি যদি না পাঠাতে মা এত সাধু সঙ্গ আমার হতো না। কত ঋষিগণ আমাকে বান দিয়েছে, কত ঋষিগণ আমার হাতে বাহুবল দিয়েছে, আশীর্বাদ করেছে। তুমি এসো মা। কাঁদছেন। মাতৃভক্তি, মর্যাদা পুরুষোত্তম রাম, মাতৃভক্তি।
মাকে প্রণাম করে মা কাঁদছেন। রামের মাথাটা কৈকেয়ীর বুকে, রাম কাঁদছেন, চোখের জল কৌশল্যার বুকে, কৈকেয়ী, রামের মাথাটা কৈকেয়ীর বুকে, রামের চোখের জল মায়ের চরণে ঝরঝর করে পড়ছে, আর কৈকেয়ীর চোখের জল রামের মাথায় পড়ছে। বুকে যদি থাকে তাই তো হয়। মায়ের আশীর্বাদে পুষ্ট হচ্ছে রাম, আর রামের চোখের জল আর কৈকেয়ীর চরণে পড়ছে। মা জীবনে যদি কেউ বেঁচে থাকো, সব ভুলে গেল, যেন মাতৃভক্তি পিতৃভক্তি থেকে যেন কেউ বঞ্চিত হয় না। রাম কৌশলার কাছে গেলেন, এবার কৈকেয়ীকে সঙ্গে নিয়ে কৌশলার কাছে গিয়ে কৌশল্যাকে প্রণাম করে বললেন, কৌশল বলছেন, ধন্যতে রাম, তুই যদি কৌশল্যা কৈকেয়ীকে প্রণাম না করে তুই আমার কাছে আসতিস, তাহলে আমার তোর মতো পুত্র জন্ম দেওয়ায় ব্যর্থ। বাবু এরকম না হলে, মা না হলে এরকম সন্তান জন্মায়? আজকে আমার জীবন বাবা, যাক আপনারা যতটুকু শুনলেন, যতটুকু আশ্বাসন করলেন